চাষি ভাই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি মাছ চাষ করেন? রেণুপোনার ছাড়ার পরপরই আপনার দলে দলে রেণুপোনা মারা যায়, অনেক টাকার ক্ষতি হয়? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার নিজের ব্যবহার করা প্যানভিট সম্পর্কে। প্যানভিট আসলে কি, এটা কিভাবে কাজ করে আর কিভাবে ব্যবহার করবেন, সবকিছুই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি খুলে বলবো। তাই যারা মাছ চাষি আছেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় মাছ পরিবহন করেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে যেমন জানতে পারবেন, সেই সাথে আপনার মাছের পোনার মৃত্যু আর কিন্তু অনেকটা কমাতে পারবেন। তো চলুন শুরু করি। প্রিয় মাছ চাষি ভাইরা, আমরা তো জানি যে আমাদের মাছ ছাড়ার প্রথম কয়েকদিন, সেই সময়টা কিন্তু খুবই বিপজ্জনক সময়। আমরা বিশেষ করে যারা ধানি পোনা বা রেণু পোনা ছাড়ি, এছাড়া যারা একটু বড় সাইজের পোনাও এক এলাকা থেকে অন্য এলাকায় পরিবহন করি, তখন কিন্তু এই প্রথম দিকে খুবই সচেতন থাকতে হয়, নাইলে কিন্তু আমাদের মাছ মারা যায়। এই মাছ মারা যাওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে। যদি আমি প্রথমেই বলি যে আমরা এক হ্যাচারি থেকে বা অন্য হ্যাচারিতে নিয়ে আসি বা এক পুকুর থেকে অন্য পুকুরে নিয়ে আসি, সে সময় কিন্তু মাছে আঘাত পায় বা স্ট্রেস হয়, তখন কিন্তু মাছ দুর্বল হয়ে যায়। এই দুর্বলতার কারণে কিন্তু অনেক সময় মাছ মারা যায়। তারপর দ্বিতীয় নাম্বার যদি আমরা বলি, এই যে আপনি যে জায়গা থেকে পোনাটা আনবেন, ওই পোনাটা একটা পরিবেশে থাকে আর আপনি নিয়ে আসতেছেন অন্য একটা পানিতে, অন্য একটা পরিবেশে। তো এই সময় কিন্তু মাছের যখন এই পানির ডিফারেন্সটা হয়, তখন কিন্তু সাধারণভাবে মাছ কিন্তু যখন রেণু থাকে, তারা কিন্তু এই দখলটা নিতে পারে না, তখনও কিন্তু অনেকটা সমস্যা হয় এবং অনেক সময় এগুলায় কারণে কিন্তু মাছ মারা যায়ও। এছাড়া আমাদের যে রেণু পোনা পুকুরে ছাড়ি, এগুলার কিন্তু বিভিন্ন সমস্যা থাকে। যেহেতু এগুলা ছোট একবার ধানি পোনা থাকে, এদের বিভিন্ন ভিটামিনের ঘাটতি থাকে, যার কারণে কিন্তু অনেক সময় আমাদের এই মাছ মারা যাওয়ার সমস্যাটা আমরা দেখতে পাই। তো বন্ধুরা, আমাদের আলোচনার যে তিনটি বিষয়, এই তিনটি বিষয়ের কারণে কিন্তু আমাদের রেণু পোনা মারা যায় বেশি। এই রেণু পোনা মারা যাওয়ার রোধের ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি, আজকের যেটা মূল আলোচনার বিষয়, এই যে স্কর কোম্পানির প্যানভিট একুয়া। এটা কিন্তু আমি বিগত কয়েক বছর যাবতেই কিন্তু ব্যবহার করে আসতেছি এবং খুবই কার্যকরী একটা প্রোডাক্ট। এটা শুধু স্কর কোম্পানি না, অন্য অন্য কোম্পানিরও এই ধরনের মাল্টিভিটামিন আছে, যেটা হচ্ছে আপনি যখন রেণু পোনা পুকুরে দিবেন, সেই সময় আপনার পুকুরে প্রয়োগ করতে পারেন, অথবা এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে পোনা যখন পরিবহন করবেন, সেই সময় কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। খুব চমৎকার রেজাল্ট দেয়। আর একটা বিষয় আমি ব্যবহার করি, অনেক সময় অনেক কারণেই পুকুরের মাছ ভাসে, তখন কিন্তু মাছগুলো দুর্বল হয় বা ক্লান্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমি অক্সিজেন ট্যাবলেটের পাশাপাশি কিন্তু এই প্যানভিট একুয়াটা ব্যবহার করি এবং এটি ব্যবহার করার পর কিন্তু আমি খুবই চমৎকার রেজাল্ট পাই। যদি আপনার মাছ মারা যেতে শুরু করে, এইটা ব্যবহার করার পরে দেখবেন বলে আস্তে আস্তে মাছ মারা ফিরে যাচ্ছে। কারণ হচ্ছে মাছগুলো পুরো চাঙ্গা হয়ে যায়। আমরা যেমন অনেকটা স্যালাইন খাই না, যে আমাদের যখন দুর্বল লাগে অথবা অধিক ক্লান্ত হয়, স্যালাইন বা গ্লুকোজ এই ধরনের যে প্রোডাক্টগুলো আমরা গ্রহণ করি পানির সাথে মিশিয়ে, আর এই প্যানভিটটা হচ্ছে সেই ধরনের প্রোডাক্ট। যখন আপনার মাছ দুর্বল হয়ে পড়বে, ছোটখাটো আঘাত পড়বে বা স্ট্রেস পাবে, সেই সময় কিন্তু আপনি এই প্যানভিটটা খুবই ভালো কাজ করে। তো যাই হোক, আমি তো প্যানভিট কোন সময় কিভাবে ব্যবহার করলে কাজ হয় সেটা বললাম। চলুন এই পর্যায়ে আমরা জেনে আসি আসলে প্যানভিটের মধ্যে কি কি উপাদান আছে। আসলে প্যানভিটের মধ্যে উপাদানগুলো রয়েছে ভিটামিন এ, বি, সি, ডি এবং ভিটামিন কমপ্লেক্স, যা হচ্ছে আমাদের পোনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গ্রোথ ইমপ্রুভমেন্ট করে, সেই সাথে কিন্তু স্ট্রেসও অনেকটা কমিয়ে দেয়। আর এই যে ভিটামিনগুলোর কথা বললাম, এই সবগুলা ভিটামিনের সমন্বয়, যেহেতু এই প্যানভিটটা তৈরি, তো সবগুলাই একসাথে মাছের শরীরে কাজ করে এবং পুকুরের পানিতে কাজ করে, যার কারণে মাছ কিন্তু দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং স্ট্রেস রোধ হয়। তো যাই হোক, আমি যদি এই পর্যায়ে একটু গুছিয়ে বলি যে আমরা প্যানভিটটা আসলে কি কি পরিমাণে বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আসলে প্যানভিটের এই যে প্যাকেটের ভিতরেই দেখবেন একটা মেনু দেওয়া আছে, ওইটা ফলো করতে পারেন। আর যেভাবে আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি, আমি যখন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পোনা সরবরাহ করি, সেই সময় কিন্তু আমি 500 লিটার পানিতে 10 মিলি হারে এইভাবে দিয়ে আমি ব্যবহার করে থাকি। এতে আমাদের মাছের পোনাগুলো ঝরঝরে থাকে এবং মারা যাওয়া কিন্তু অনেকটাই কম হয়। আবার যদি আমি রিপিট করি, যখন আমি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পোনা সরবরাহ করি, তখন প্রতি 500 লিটার পানির জন্য 10 মিলি প্যানভিট, ঠিক আছে? আর যদি আপনার 500 মিলির জায়গায় যদি আপনার 1000 লিটার পানি লাগে, তাহলে 10 মিলির জায়গায় 20 মিলি হয়ে যাবে,
মানে প্রতি 500 লিটার জন্য 10 মিলি এই হারে মিশিয়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এছাড়া অনেক সময় আমাদের যখন পুকুরের রেণুপোনা ছাড়ার আগ মুহূর্তে, এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, আমি আমার পুকুরের কই মাছগুলো ধরে অন্য পুকুরে স্থানান্তরিত করব। তো স্থানান্তরিত করার সময় যে পুকুরে আমি মাছটা নিব ওই পুকুরে কিন্তু আমি এই প্যান বিটটা দিয়ে নেব। আর এই এক পুকুর থেকে অন্য পুকুরে যখন মাছ সরবরাহ করি, সেই যে পুকুরে মাছটা আনি সেই পুকুরে কিন্তু প্রতি শতাংশে 10 মিলি হারে আমি ব্যবহার করে থাকি। যেরকম ধরেন আপনার পুকুরের 20 শতাংশের একটা পুকুর, তাহলে 20 শতাংশের পুকুরে 200 মিলি এই হারে ব্যবহার করলে কিন্তু মাছের স্ট্রেসটা কম খায়, মাছ মারা যাওয়ার মর্টালিটি অনেকটা কমে যায়। ঠিক আছে, তো আমি এটা প্যাকেটের গায়ে আর একটু পাওয়ার বা ডোজ একটু কম লেখা আছে, কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমি এইভাবে ব্যবহার করে সবচেয়ে ভালো রেজাল্ট পাই। আপনারাও এটা ব্যবহার করে দেখতে পারেন। এই তো বললাম আমরা পোনা সরবরাহ করার ক্ষেত্রে। এছাড়া যারা এই রেণু পোনার ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই প্যান ভিটটা খুবই একটা কার্যকারী প্রোডাক্ট। আপনারা যখন মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করবেন, অথবা যখন আপনারা যে অক্সিজেন ব্যাগে যে রেণু পোনা দেন, তখন কিন্তু এই প্যান ভিটটা ব্যবহার করতে পারেন। তখন ব্যবহার করলে কিন্তু যখন আমরা 5-6 ঘন্টা যে মাছের জার্নিটা হয়, সেই সময় কিন্তু মাছটা ঝরঝরা থাকে এবং মারা যাওয়ার হারও কম হয়। তাই যারা এই রেণু পোনার ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু এই প্রোডাক্টটা একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন, আশা করি ঠকবেন না। তো প্রিয় বন্ধুরা, আমি বরাবরের মতন সবসময় চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন যুগান্তকারী প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য। আসলে এই প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কিন্তু আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার মধ্যে আধুনিক যেমন ভালো মানের পোনা দরকার, ভালো মানের খাবার দরকার, পুকুর ব্যবস্থাপনা যেমন ভালো দরকার, সেই সাথে অল্প কিছু কিন্তু মেডিসিন দেওয়ার দরকার। আর আমরা যারা নতুন চাষি আছি তারা কিন্তু অনেক সময় জানি না বা বুঝি না যে কোন প্রোডাক্টটা কোন ধরনের কাজ করে। অনেক সময় আমরা দোকানদার কাছে যাই, সে তার ইচ্ছা বা মর্জি মতন আমাদের একটা প্রোডাক্ট ধরিয়ে দেয়। তো আমার চেষ্টা হচ্ছে আপনাদেরকে আসলে সতর্ক করা, আসলে কোন ধরনের প্রোডাক্টে কোন সময় ব্যবহার করবেন, কোন কাজে কোনটা ভালো রেজাল্ট দেয় সেই বিষয়টা অবগতি করা। আর আপনারা হয়তোবা জানেন আমি দীর্ঘদিন ধরেই মাছের ব্যবসা মানে মাছ চাষের সাথে জড়িত। শেষে কিন্তু আমার মাছের মেডিসিন প্লাস হচ্ছে মাছের খাবারের ব্যবসা আছে। ঠিক আছে, সেই সুবাদে আবার বিভিন্ন সময় বিভিন্ন চাষিদের সাথে আলোচনা করা হয়, বিভিন্ন চাষির সমস্যা নিয়ে কথা বলা হয়, কাজ করা হয়। তো সেই ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো ব্যবহার করে আমি সবচেয়ে বেশি উপকার পাই সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের ইউটিউবের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। ঠিক আছে, তো আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনি কম বেশি হলেও টুকটাক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমি মাছের মেডিসিন নিয়ে কাজ করে থাকি, আপনারা যদি হাতের নাগালে ভালো মানের প্রোডাক্ট না পান মাছ চাষ রিলেটেড, তাহলে আমার কাছ থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারেন। তো যাদের প্রয়োজন হয় অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকে মোটামুটি আমি আপনাদেরকে একটা মাছ পোনা সরবরাহ করার ক্ষেত্রে এবং যখন মাছ বেশি স্ট্রেসে পড়ে বা মাছ দুর্বল থাকে সেই সময় কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করবেন, যেটা হচ্ছে প্যান বিটেগুয়া। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, কি উপাদান দিয়ে তৈরি এবং কি পরিমাণে ব্যবহার করতে হয়, সবকিছু আমি বিস্তারিত বলার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ন্যূনতম হলেও উপকারে আসে। যদি আপনার ভিডিওটা উপকারে আসে অথবা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনি কি কখনো প্যান বিট ব্যবহার করছেন কিনা এবং এটার রেজাল্ট কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।